আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, দেশ ও বিদেশ থেকে যারা এই মুহূর্তে আমাদের ফুলবাড়ি টিভির আজকের 12ই রবিউল আউয়াল হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন ও মৃত্যুদিন, আমাদের মধ্যে আজকে উপস্থিত হয়েছেন হাফেজ মাওলানা নাজমুল হাসান, ইমাম ও খতিব, মসজিদে উমর রাদিয়াল্লাহু আনহু জামে মসজিদ, মিয়ার বাজার, বিশ্বনাথ, সিলেট। সম্মানিত দর্শক শ্রোতা, আপনাদের মাঝে আজকের অতিথি, আজ 12ই রবিউল আউয়াল, এই তারিখে আমাদের বিশ্ব নবীর জন্ম, আবার এই তারিখে তাহার মৃত্যু। হজরতের কাছে জানার বিষয় হলো, নবীর মাধ্যমে আমরা কি পেলাম। প্রিয় দর্শক, আমার ভাই যে প্রশ্ন করেছেন অত্যন্ত সুন্দর একটি প্রশ্ন, বর্তমান সময়ের জন্য উপযোগী একটি প্রশ্ন। আজ থেকে 1400 বছর আগে এই পৃথিবীতে আলোকিত করে বিশ্ব মানব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12ই রবিউল আউয়াল সোমবার দিন এই পৃথিবীতে আসেন, আবার একই দিনেই বিশ্বনবীর ইন্তেকাল হয়। মোহতারাম যে প্রশ্ন করেছেন সেই প্রশ্নের জবাব, আমাদের নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে আসার আগে গোটা আরব জাতি একটি জাহিলি যুগে পরিণত হয়েছিল, যেখানে স্বামী স্ত্রীর মধ্যে কোনো মায়া মহব্বত ছিল না, যেখানে সন্তানের প্রতি পিতার কোনো মহব্বত ছিল না, যেখানে পিতা জীবন্ত মেয়েকে কবরস্থ করত। এমন মুহূর্তে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে আসার পরে এই যুগটাকে সোনালী যুগে রূপান্তরিত করে দিয়েছেন। যেই জাহিলি মানুষেরা অজ্ঞতার ভিতরে ছিল, সেই মানুষগুলাকে সোনার মানুষে পরিণত করে দিয়েছেন। তার দৃষ্টান্ত আমাদের সামনে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমরা নবীর মাধ্যমে সব থেকে বড় যেই জিনিসটা আমরা পেয়েছি, সব থেকে আমাদের জন্য রহমতের যে জিনিসটা, সেটা হলো আল কোরআন। আমাদেরকে আল্লাহ দান করেছেন যেই কোরআন আসমানি কিতাবের ভিতরে সর্বশ্রেষ্ঠ কিতাব। এই কিতাবটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার সমস্ত নবীর উম্মতদেরকে না দিয়ে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের জন্য নির্বাচন করেছেন। প্রিয় দর্শক, জানার বিষয় হলো, দেখেন আগের যেহেতু নবী আসছেন, সমস্ত নবীদের কিতাবগুলা যখন নবী চলে গেছেন তখন এই কিতাব বাজেয়াপ্ত হয়ে গেছে, ওই কিতাবের সংবিধান আর চলে নাই। কিন্তু আমাদের নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আসার পরে যেই কিতাব কোরআন আল্লাহ দান করেছেন, সেই কোরআন এমন একটি কিতাব, নবী চলে যাওয়ার পরে আজও এই কোরআন অনুযায়ী জীবন গঠন করা হয়। আজও মুসলমানরা এই কোরআন অনুযায়ী তাদের জীবন পরিচালনা করে। ঠিক তদ্রূপভাবে এখন থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ এই পৃথিবীতে উম্মতে মুহাম্মদে আসবে, সমস্ত মানুষের জন্য আল্লাহ তাআলা এই কোরআনের ভিতরেই সমস্ত মানুষের ফয়সালা করে রেখেছে। সুতরাং এই কিতাবটা তাই শুধু পৃথিবীতে চলবে এমন না, হাসরের মাঠে আল্লাহ তাআলা যেই কিতাবের মাধ্যমে ফয়সালা করবেন সেটা হলো আল কোরআন। মুহতারাম হাজিরিন, আমরা নবীর মাধ্যমে যেই জিনিসটা উপহার পেয়েছি সেটা হলো সব থেকে পবিত্র একটা গ্রন্থ আল কোরআন আমরা পেয়েছি। 2 নম্বরে যেই জিনিসটা আমাদের জন্য সব থেকে বড় রহমত, সেটা হলো আমরা এমন একজন নবী পেয়েছি, যেই নবীকে স্বয়ং আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত যেই নবীর মাধ্যমে দোয়া করেছেন। মুহতারাম হাজিরিন, এমনই ভাবে আমাদের নবী বিশ্ব নবীকে মেরাজের রজনীতে যখন আসমানে তোলা হয়, তখনও বিশ্ব নবীর কে ইমাম বানাইয়া সমস্ত নবীকে
মুক্তাদি বানাইয়া আমাদের নবীকে ইমাম বানাইয়া আল্লাহ তাআলা নামাজ আদায় করেছেন। শুধু তাই না, আমার আপনার নবীকে আল্লাহ তাআলা স্বয়ং আরশের নিচে নিয়ে সেখানে নবীর সাথে একসাথে বসে আল্লাহ তাআলা কথাবার্তা বলেছেন, যেই সৌভাগ্যটা উম্মতের আর কোন নবীর এই সৌভাগ্য অর্জন হয় নাই। মুহতারাম হাজিরিন, শুধু তাই না, আমাদের নবীর মাধ্যমে আমরা এমন সৌভাগ্য জাতি যে আল্লাহ কোরআনে বলছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ অন্য আয়াতে বলছেন, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ তাআলা গোটা উম্মতের ভিতরে শ্রেষ্ঠ উম্মত হিসাবে আমাদেরকে আল্লাহ নির্বাচন করেছেন। সুবহানাল্লাহ। শুধু তাই না, মুহতারাম হাজিরিন, আমাদের নবীর খাতিরে আল্লাহ পাক রব্বুল আলামিন অন্যান্য নবীদের গুনাহ করার কারণে তাদের শাস্তিকে আল্লাহ তাআলা দুনিয়াতেই দিয়েছেন। কোন জাতিকে বানর বানাইতেন, কোন জাতিকে আল্লাহ তাআলা পাথর, নবীকে অবাধ্য হওয়ার কারণে পাথর কি করে, পাথর বর্ষণ করে আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করেছেন। কোন নবীর উম্মতকে নবীকে না মানার কারণে তাদেরকে বন্যার মাধ্যমে তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। এইভাবে বিভিন্ন নবীর উম্মতদেরকে নবীকে না মানার কারণে তাদেরকে দুনিয়ার থাকা অবস্থায় তাদেরকে শাস্তি দিয়ে ধ্বংস করে দিয়েছেন। কিন্তু বড় সৌভাগ্যের বিষয় আমাদের নবীর উম্মত হওয়ার কারণে আল্লাহ তাআলা আমাদের গুনাহগুলোকে ডেকে রাখছেন। এমনকি আল্লাহ তাআলা আমাদেরকে এমন তাওবা নসিব করার একটা সৌভাগ্য সুযোগ দিয়েছেন যে কোনো বান্দা যদি 80 বছর পর্যন্ত সে গুনাহ করে আর মরার আগে যদি তাওবা করে, এক আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেয়, আল্লাহ তাআলা ওই নবীর উম্মত হওয়ার কারণে আল্লাহ তাআলা ওই বান্দাকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এইভাবে আমাদের নবীকে পাওয়ার কারণে, আমাদের নবী বিশ্ব নবীকে আমরা পাওয়ার কারণে আমাদের কপালটা আল্লাহ তাআলা এত বেশি খুলে দিতেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন কাল হাসরের মাঠে যখন একটা সভা করবেন, সেই সভার ভিতরে আল্লাহ তাআলা রব্বুল আলামিন যেই কালামুল্লাহ তেলাওয়াত করবেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে ঈসা রুহুল্লাহ পর্যন্ত যত নবী আসছেন, সমস্ত নবীদের মধ্যে যেই কিতাব, যে সহিফা দিবেন, তাওরাত তেলাওয়াত করা হবে না, জবুর তেলাওয়াত করা হবে না, ইনজিল তেলাওয়াত করা হবে না, কিন্তু সেই হাসরের মাঠে আল্লাহ তাআলা একটা কালাম তেলাওয়াত করবেন, সেটা হলো কুরআনুল কারীম। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এইভাবে যদি বলতে চাই তাহলে বলতে বলতে দীর্ঘ ঘন্টা চলে যাবে, কিন্তু নবীর পাওয়ার কারণে আমরা যে সৌভাগ্যবান হয়েছি তা বলে শেষ করা যাবে না। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা না হাদিস শরীফে বলছেন যে ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, এর মাথা হাতে আম্মাজান আয়েশা বলেন গোটা কুরআনটাই আল্লাহর রাসূলই কুরআন, অর্থাৎ কোরআনে যা কিছু আছে সমস্ত কিছুই আল্লাহর রাসূলের কাছে আছে, আল্লাহর রাসূলের কাছে যা আছে তা কোরআনে আছে। এই ওইমনের জন্য নবীকে আমরা পেয়েছি, যেই নবী উম্মতের জন্য সারাটা জিন্দেগি শুধু ইয়া উম্মতি ইয়া উম্মতি, উম্মতকে কিভাবে জাহান্নাম থেকে বাঁচাবে, উম্মতকে কিভাবে হেদায়েতের পথে আনবে, উম্মতকে কিভাবে জান্নাতবাসী করবে, সেই জন্য দুনিয়াতেও কাঁদছেন, এমনকি পরকালে যাওয়ার পরে ওই নবী ওই উম্মতের জন্য পেরেশান হয়ে যাবেন। বুখারীর riwayat, আল্লাহর নবী বলেন কাল হাসরের মাঠে যখন সমস্ত উম্মতেরা পেরেশান হয়ে যাবে, আদমের কাছে যাবে, আদম বলবে আমি ইয়া নফসি ইয়া নফসি, নূহের কাছে যাবে, নূহ বলবেন ইয়া নফসি ইয়া নফসি, ইব্রাহিমের কাছে যাবে, ইব্রাহিম বলবেন ইয়া নফসি ইয়া নফসি, ঈসার কাছে যাবে, ঈসা বলবেন ইয়া নফসি ইয়া নফসি। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন একজন নবী আছেন যার কাছে তোমরা যাও, যদি যাইতে পারো তাহলে ওই নবীর মাধ্যমে তোমরা আল্লাহর কাছে সুপারিশ করো, তাহলে তোমাদেরকে আল্লাহ তাআলা এই নাজাতের উসিলা করে দিবেন। তখন সমস্ত নবীর উম্মতেরা এক দলবদ্ধভাবে আল্লাহর রাসূলের কাছে, আমাদের নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসবে এবং তার মাধ্যমে তারা কি করবে, আল্লাহর রাসূলের কাছে এসে দেখবে আল্লাহর রাসূল সিজদারত অবস্থায় বলতেছেন ইয়া নফসি উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি, নিজের জন্য কোনো পেরেশানি নাই, শুধুমাত্র একমাত্র উম্মতের জন্যই পেরেশানি।
মুহতারাম হাজিরিন, এইভাবে আমাদের নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে আমরা আমরা সৌভাগ্যবান হয়েছি। এই সৌভাগ্যবান তখনই অর্জন হবে যখন নবীর সিরাতকে, নবীর আদর্শকে আমাদের জীবনের মধ্যে বাস্তবায়ন করতে পারবো। নবীর সিরাত এবং নবীর জীবনী, নবীর নবীর মদিনার জীবনী, নবীর মদিনার 10 বছর জিন্দেগি, পুরোটা জিন্দেগি যখন নবুয়ত প্রাপ্তির পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত ওই জীবন যদি আমরা অনুসরণ করতে পারি, তাহলেই আমাদের জন্য পরকালে ওই নবী আমাদের জন্য সুপারিশ করবেন। আর দীর্ঘায়িত করলাম না, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হওয়ার তৌফিক দান করেন, আমিন। হযরতের কাছে আমার খুবই জানার ইচ্ছে ছিল, আরবের মক্কা নগরে নবী এলেন রে, তায়েফের সেই নির্মম নবীর উপরে যে পাথর নিক্ষেপ হয়েছিল, সেটা আমার হৃদয়ে এখনো সেই ইতিহাস, মানে একটু পাথর বিঁধে যেমন মনে হয় মনের ভিতর, সেই উদ্দেশ্যে যদি একটু বলতেন। নবী যখন আরবে এলেন, আরববাসী না বুঝিয়া নবীকে পাথর মারলো তায়েফের ময়দানে, একটু যদি আমাদেরকে। মুহতারাম হাজিরিন, এটা বলতে গেলে তো অনেক সময়ের কথা। আল্লাহর নবী মক্কাতে থাকা অবস্থাতেই, আল্লাহর নবী যখন নবুয়ত প্রাপ্ত হওয়ার পরেই নবীজি তার নিজের গোত্রের লোকদেরকে একটা পাহাড়ের উপরে ডাকলেন। প্রত্যেক দলেরা গেল, যাওয়ার তাদেরকে বললেন, আমি যদি তোমাদেরকে এখন বলি যে তোমাদের আমার পিছন থেকে একদল শত্রু তোমাদের উপর আক্রমণ করার জন্য আসছে, তাহলে কি তোমরা বিশ্বাস করবে? সমস্ত মক্কাবাসী এক বাক্যে বলে উঠলো, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমরা এতদিন পর্যন্ত আপনাকে আল আমিন বলে, বিশ্বাসী বলে আমরা উপাধি দিয়েছি, আমরা অবশ্যই আপনার কথা বিশ্বাস করব। কিন্তু যখন নবীজি বললেন, হে আমার উম্মতেরা, হে আমার নিজের সন্তানেরা, হে আমার পরিবারের সন্তানেরা, হে আমার আত্মীয় স্বজন, আমি আপনাদেরকে তার থেকেও ভয়ঙ্কর একটা কথা বলছি, সেটা হলো তোমরা যদি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ না বলো আর তার উপর ঈমান না আনো, তাহলে তোমাদেরকে আমার পিছন থেকে যে শত্রু আসবে তার থেকেও কঠিন আযাব তোমাদের জন্য আসছে। তখন মক্কার বড় বড় লিডারেরা আবু জেহেল, উকবা, শাইবা, আবুল আহাব বলতে লাগলো, নবীর চাচা যে মুহাম্মদ তোমাদেরকে ধোঁকা দেওয়ার জন্য এখানে আসছে, এই দলের লোকেরা তোমরা যাও যাও, মুহাম্মদ তোমাদেরকে ধোঁকা দিচ্ছে। এরপরে লোকেরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিরস্কার করে করে চলে গেল। মুহতারাম হাজিরিন, এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় দুঃখজনক একটা হাদিস আছে, যে হাদিসের ভিতরে, বুখারী শরীফের একটা হাদিস, আল্লাহর নবী কাবা শরীফের ভিতরে, কাবা শরীফের কাছে একদিন নামাজ পড়ছেন। এমন মুহূর্তে মক্কার বড় বড় লিডারেরা, এরা উটের নাড়ি ভরি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিঠের উপরে রেখে দিয়েছে। নাউযুবিল্লাহি মিন যালিক। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আরেকজন সাহাবী, তারা পেরেশান হয়ে গেলেন, ছোট্ট সাহাবী, কিন্তু কি করবেন? তাড়াতাড়ি গিয়ে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গেলেন, বললেন যে নবীজির উপরে এই মক্কার কাফেরেরা নারী ভরে দিয়ে দিয়েছে। তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা এসে ওই নারী ভরে সরে দিলেন। মুহতারাম হাজিরিন, মক্কা নগরীতে আল্লাহ নবীর কত কষ্টে দিন কেটেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে সফর করবেন, এর আগ মুহূর্তে সমস্ত মক্কাবাসীরা বলে দিল নবীর সাথে সম্পর্ক নেই, কোনো সম্পর্ক থাকবে না, কেউ কারোর সাথে, নবীর সাথে কেউ কি করবে না, কোনো সম্পর্ক সৃষ্টি করবে না, পারিবারিক সম্পর্ক সৃষ্টি করবে না, আত্মিক সম্পর্ক সৃষ্টি করবে না, বংশীয় কোনো সম্পর্ক সৃষ্টি করবে না, ব্যবসায়িক কোনো সম্পর্ক সৃষ্টি করবে না, কোনোভাবে নবীর সাথে সম্পর্ক থাকবে না। এভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জায়গার ভিতরে প্রায় 2টা বছর এখানে আবদ্ধ ছিলেন। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফে গেলেন। তায়েফের ইতিহাস তো করুণ ইতিহাস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মনে মনে ভাবছিলেন তায়েফে গেলে হয়তো তায়েফের লোকেরা দাওয়াত কবুল করবে, কিন্তু তায়েফের লোকেরা আরো বেশি কষ্ট দিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। নবী এত দূরে পাথর লেলিয়ে দিল, এত বেশি পাথর কি নিক্ষেপ করলো। হযরতে যায়েদ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীর পালক পুত্র, তিনি বললেন, হে লোকেরা, আর নবীকে তোমরা মারো না, আর নবীর উপর পাথর নিক্ষেপ করো না। নবীর শরীর থেকে রক্ত বাহির হয়েছিল, আর তিনি বলতেছিলেন যে আর তোমরা আল্লাহ রসুলের উপর পাথর নিক্ষেপ করো না, তোমরা যদি পাথর নিক্ষেপ করতে হয় আমার উপর নিক্ষেপ করো। মুহতারাম হাজিরিন, এইভাবে নবীকে অনেক কষ্ট কাফেররা দিয়েছে, কিন্তু তারপরেও নবীজি তাদের জন্য হেদায়েতের দোয়া করেছেন। জিবরাইল এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি বলেন তাহলে ওই এই পাহাড়কে, 2টা পাহাড় আছে, যে ওই 2 পাহাড়কে একত্রিত করে দিই, তাদেরকে ধ্বংস করে দিই। তাইফের 2টা পাহাড়কে একত্রিত করে তাদের ধ্বংস করে দিই। কিন্তু আল্লাহ রাসূল বলেন, না জিবরাইল, আমার আশা
এই তায়েববাসীদের মধ্য থেকে, তাদের গোত্র থেকে, তাদের বংশ থেকে এমন কিছু লোক বাইর হবে যারা পরবর্তীতে আমার এই দিনকে গ্রহণ করবে, আমার এই আদর্শকে গ্রহণ করবে। সুবহানাল্লাহ। এই কারণে আমি চাই তুমি আর তাদের বাসীকে কোনো কষ্ট দিও না। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ নবীকে আল্লাহ তাআলা বিশ্ববাসীর জন্য রহমত হিসেবে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা দেখছিলেন হাফেজ মাওলানা নাজমুল হাসান সাহেব, ইমাম ও খতিব মসজিদে উমর রাদিয়াল্লাহু আনহু জামে মসজিদ, মিয়ার বাজার, বিশ্বনাথ, সিলেট থেকে। আমরা হজরতের আগামী শুক্রবারের জুম্মার নামাজের পূর্ববর্তী বয়ান ইনশাল্লাহ আপনাদের সম্মুখে তুলে ধরবো সরাসরি লাইভের মধ্যে। ততক্ষণে আপনারা অপেক্ষা করুন ফুলবাড়ি টিভির লাইভ সরাসরি সম্প্রচার দেখার জন্য, এবং আমাদের জন্য দোয়া করবেন, আমাদের ফুলবাড়ি টিভির জন্য আপনারা দোয়া করবেন, হজরতের জন্য আপনারা দোয়া করবেন, হাফেজ মাওলানা নাজমুল হাসান সাহেব, ইমাম ও খতিব। আর কিছু বলবেন কিনা দর্শকদের উদ্দেশ্যে? আমার এতটুকু এই দর্শকদের উদ্দেশ্যে বলা, এতক্ষণ যা কিছু বললাম সব কিছুই আমাদের নবী আমাদের জন্যই কষ্ট করেছে। এখন এই নবী যদি আমাদের জন্য এত কষ্ট করতে পারেন, তাহলে আমরাও নবীর জন্য কি নিজের জানকে বিলিয়ে দিব না? অবশ্যই নবীর জন্য নিজের জানকে কুরবান করতে হবে। যদি কেউ নবীর জন্য এই ভালোবাসা না দেখাতে পারে, তাহলে তার ঈমান পূর্ণাঙ্গ হবে না। আল্লাহ বলছেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশিরাতুকুম ওয়া আমওয়ালুন ইখতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদা। অন্য আয়াতে আল্লাহ আরো বলছেন, আন-নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। এইভাবে আল্লাহ তাআলা কুরআন কারীমের মধ্যে বলছেন, হাদিস শরীফের মধ্যে আল্লাহ রাসূল বলছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। ওই মুমিন কোনদিন পূর্ণাঙ্গ মুমিন হতে পারবে না যে মুমিন আল্লাহ নবীকে, তার সন্তানাদি, তার পিতামাতা, তার সমস্ত কিছু চাইতে আল্লাহ রসুলকে বেশি ভালো না বাসে। মোহতারাম হাজরিন, এই নবীকে ভালোবাসার তরিকা কি হবে? আমাদের নবীর ভালোবাসার তরিকা হবে আল্লাহ রসুল বা কিভাবে আল্লাহ নিজের এই ভালোবাসা দেখাই গেছেন। কিভাবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই তারিখে, এই 12ই রবিউল আউয়াল, এই তারিখকে আল্লাহ রসুল নিজের জন্ম উল্লাস করার জন্য বলেন নাই। তবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বারকে, অর্থাৎ সোমবারকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জন্ম তারিখকে সম্মান করে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবারে, প্রতি সোমবারে রোজা রেখেছেন। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এই কারণে যদি নবীকে আমরা ভালোবাসি, তাহলে নবীর প্রতি এক নম্বর হলো, যদি বেশি যদি নবীকে ভালোবাসি, তাহলে আমরা এক নম্বর আমল করব, নবীর জন্য প্রতি সোমবারে রোজা রাখবো। 2 নম্বর, যদি নবীকে আরো বেশি ভালোবাসি, তাহলে নবীর প্রতি সর্বক্ষণ সময় পাইলেই নবীর প্রতি দুরূদ পাঠ করব। দর্শকদের উদ্দেশ্যে বলেন যে রোজাটা যে রাখার নিয়ম, নফল রোজা, যেহেতু নবীর জন্মদিন উপলক্ষে আজকে 12ই রবিউল আউয়াল, এই রোজাটা কি সোমবার দিবাগত রাত্রে রাখতে হবে, সেহরি খেতে হবে নাকি সেটা, বা কোনো নির্ধারিত কোনো সময় এটা আছে? হলো, আমরা তো রাত্রে আগে আসে, জি সেই হিসাবে সোমবার দিন নবীজির জন্ম, জি। ফজরের আগ মুহূর্তে আল্লাহ রসুলের জন্ম। কোন ব্যক্তি যদি নবীকে ভালোবেসে রোজা রাখতে চায় বা রোজা রাখে, তাহলে সে রবিবারে রাত্রে সেহরি খাবে এবং সোমবারে সে রোজা অবস্থা থাকবে। সম্মানিত দর্শক, আপনারা দেখছিলেন ফুলবাড়ি টিভির আজকের হাফেজ মাওলানা নাজমুল হাসান, ইমাম ও খতিব, মসজিদে উমর রাদিয়াল্লাহু আনহু জামে মসজিদ, মিয়ার বাজার, বিশ্বনাথের আজকের আয়োজনটি। আপনারা এই আজকের ইসলামের দাওয়াতটুকু ফুলবাড়ি টিভির পর্দা থেকে সবাইকে দেখার সুযোগ করে শেয়ার করবেন, এবং আপনাদের কোনো প্রশ্ন বা কোনো বিষয় জানা থাকলে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে করবেন। ইসলামের বার্তা নিয়ে আজকে 12ই রবিউল আউয়াল 26শে আগস্ট 2026 খ্রিস্টাব্দ, আমরা সরাসরি আজকের আমাদের সম্মানিত মেহমান হাফেজ মাওলানা নাজমুল হাসান সাহেবকে ফুলবাড়ি টিভির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ ও মোবারকবাদ জানাচ্ছি। আমরা যেন নবীর আদর্শে আদর্শিত হতে পারি, সেই দোয়াটুকু সবার কাছে সেই আহ্বান জানিয়ে আজকের মতো আমরা বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, আপনাদেরকে আমাদের ফুলবাড়ি টিভির পক্ষ থেকে সবাইকে সালাম ও শুভেচ্ছা জানিয়ে বিদায় নিছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।